ইতিকাফ মূলত থাকবে কারা? যারা সুস্থ আছে, যাদের শরীরে শক্তি আছে, যারা দুর্বল নয়, এরা মূলত ইতিকাফ থাকবে। কিন্তু আমরা কাদেরকে ইতিকাফে রাখি? যারা ঠিকমতো হাঁটতে পারে না, চলতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, নিজেই চলতে পারে না, তাদেরকে ইতিকাফে রাখি। ইতিকাফে থাকলে কি ফজিলত দেখেন। যদি কেউ এই শেষ দশকে মসজিদে অবস্থান করে 10 দিন, তাহলে আল্লাহ তাআলা তার থেকে 3 খন্দক পরিমাণ জাহান্নামকে দূরে সরা দেয়। চিল্লায়ে সুবহানাল্লাহ। এক খন্দকের দূরত্ব কতটুকু জানেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম আপনি বললেন যে আল্লাহ তাআলা 3 খন্দক দূরে সরায় দেয় জাহান্নামকে, তো খন্দক আবার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মাঝে যতটুকু দূরত্ব আছে। চিল্লায়ে সুবহানাল্লাহ। এত পরিমাণ দূরে ইতিকাফকারী থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা সরায় দিবেন। এরপরে হাদিসের মধ্যে আসছে, যদি কেউ শেষ দশকে মসজিদে 10 দিন অবস্থান করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 2টা কবর হজ এবং উমরার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। কবর হজ শুধু মক্কায় যে ঘুরে আসা এই সওয়াব না, কবর হজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। একটা করে হজ করতে কয় লাখ টাকা লাগে জানেন? 6 লাখ করে টাকা লাগে। আর উমরা করতে তাও কম করে হলেও 1.5 লাখের মতো টাকা লাগে। তো আপনি যদি এই 10টা দিন মসজিদে অবস্থান করেন, তাহলে আল্লাহ তাআলা কবর হজের এবং উমরার সওয়াব দান করবেন। কেউ যদি এই শেষ দশকের 10টা দিন মসজিদে কাটায় অবস্থান করে, তাহলে সে লাইলাতুল কদর নামক একটা রাত্রি পাবে, যে রাত্রি পেয়ে ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করার সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবেন। আর হাদিসের মধ্যে আসছে, কেউ যদি এই শেষ দশকে 10টা দিন মসজিদে অবস্থান করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার তওবা কবুল করবেন। বান্দা যে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। আর একটা বিশাল বড় ফজিলত রয়েছে, কেউ যদি ইতিকাফে থাকে, তাহলে বাকি যে মানুষগুলো এসে মসজিদে নামাজ পড়বে, ইবাদত করবে, জিকির করবে, ওই সমস্ত মানুষের সওয়াবের একটা অংশ আল্লাহ তাআলা ইতিকাফকারীর আমলনামায় দান করে দিবেন। এত বড় ফজিলত, কিন্তু তারপরে আমরা কি করি? আমাদের টাকা দিয়ে মানুষকে ভাড়া করে মসজিদে ইতিকাফ করানো লাগে। ঠিক কিনা বলেন?